Dear students, at first my heartiest and warmest congratulations each and every one of you for joining with me in online education. Hope you all are well by the grace of Almighty Allah. I am also well. As usual, your English teacher M. A. Rashid is with you. Now notice a thing, when we use addressing as referred in indirect speech, অর্থাৎ কখন আমরা ইনডিরেক্ট স্পিচে অ্যাড্রেসিং ব্যবহার করি এটা দেখা যায় অনেকেরই সমস্যা হয়। কখন অ্যাড্রেসিং দিতে হবে কখন দিতে হবে না সেটা লক্ষ্য করো। যদি রিপোর্টিং ভার্বে ডিরেক্ট নারেশনের রিপোর্টিং ভার্বে অবজেক্ট থাকে এবং রিপোর্টেড স্পিচে বুকেটিভ কেস থাকে, ওই অবজেক্টকে সম্বোধন করে যদি কিছু বলা হয়, অর্থাৎ কাউকে সম্বোধন করে কিছু বললে ওটাকে বলা হয় বুকেটিভ কেস। বুকেটিভ কেস বাংলা হচ্ছে সম্বোধন কারক। কাউকে সম্বোধন করে অর্থাৎ নাম ধরে ডাক দেয় তারপরে কিছু বললে এটার বলা হয় বুকেটিভ কেস। যেমন ধরো যদি বলি স্টুডেন্টস অ্যাটেনশন প্লিজ, ছাত্ররা মনোযোগ সহকারে শুনো, এখানে এই যে স্টুডেন্টস বলা হচ্ছে এটা স্টুডেন্টস কথাটা হচ্ছে বুকেটিভ কেস। ঠিক তদ্রুপ যদি বলা হয় রহিম কাম হিয়ার, রহিম ডাকটা নামটা বললে পরে বলা হচ্ছে এদিকে আসো, তাহলে রহিম কথাটা হচ্ছে বুকেটিভ কেস। এবার কাউকে কোনো কিছু সম্বোধন করলে সেটা হচ্ছে বুকেটিভ কেস। যখন রিপোর্টিং ভার্বে অবজেক্ট থাকবে, এই যে দেখো এখানে অবজেক্ট আছে, তারপরে এখানে এই অবজেক্টটাকে সম্বোধন করা হয়েছে ফ্রেন্ডস কথাটা দ্বারা। সে তাদেরকে বলল বন্ধুরা আমাকে সাহায্য করো, তাহলে বন্ধুরা কথাটা কাকে বলা হয়েছে? তাদেরকে, যে তাদেরকে বলা হচ্ছে। অ্যাড্রেসিং ADDRESSING অ্যাড্রেসিং ইউজ করব। কখন ইউজ করব? যখন রিপোর্টিং ভার্বে অবজেক্ট থাকবে এবং রিপোর্টেড স্পিচে ওই অবজেক্টকে সম্বোধন করে একটা বুকেটিভ কেস থাকবে, অবজেক্ট থাকবে এবং বুকেটিভ কেস থাকবে। ওনলি ইন দিস কেস উই উইল ইউজ অ্যাড্রেসিং। কেবল ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাড্রেসিং ইনডিরেক্টের ক্ষেত্রে। অ্যাড্রেসিং মানে কি? সম্বোধন করিয়া। অ্যাড্রেসিং এজ মানে কি? হিসাবে সম্বোধন করিয়া। কি হিসাবে সম্বোধন করলো? ফ্রেন্ডস, তাহলে এই কথাটাই দিতে হবে ফ্রেন্ডস। অ্যাড্রেসিং এজ ফ্রেন্ডস, বন্ধু হিসাবে সম্বোধন করিয়া। তারপরে কি? এখন সাবজেক্টটা কি? হি না, তাই হি দিতে হবে। এই যে ফ্রেন্ডস কথাটা থাকার জন্য এখানে অ্যাড্রেসিং দিলাম। অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস, বন্ধু হিসাবে সম্বোধন করিয়া সে তাদেরকে কি বললো? আমাকে সাহায্য করো। তাহলে সাহায্য করো যে বললো, এটা তো অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, সাহায্য চাইছে। আর এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? আদেশ, উপদেশ না অনুরোধ? নিশ্চয়ই অনুরোধ, রিকোয়েস্ট করা হচ্ছে। কারণ সাহায্য চাইলে কারো অবশ্যই রিকোয়েস্ট করতে হয়, কারণ অর্ডার করলে তো আর কেউ সাহায্য করবে না। সাহায্য করার ভাষা অলওয়েজ হবে রিকোয়েস্ট। তাহলে সে এইখানে রিপোর্টিং ভার্বে আমি ব্যবহার করব কি? রিকোয়েস্ট। বুঝে নিবা। আর EQUESTED রিকোয়েস্টেড, কাকে রিকোয়েস্ট করলো? দেম। তারপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি ব্যবহার করতে হয়? টু। এখন আর হেল্প ফ্রেন্ডস হবে না, কারণ কি? এটা নিচ্ছি গা অলরেডি, আমি এটা অলরেডি নেওয়া হয়েছে। তাই এখন তারপরে মেইন ভার্ব কি? আমরা জানি যখন ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় তখন কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে, আর টু এর পরে সরাসরি মেইন ভার্ব আসবে। মেইন ভার্ব কোনটা? হেল্প। তারপরে দেখো এখানে মি আছে, এটা তো ফার্স্ট পারসন, তাই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? হি, তার মানে হিম হবে এখানে। বন্ধু হিসাবে সম্বোধন করে সে তাদেরকে অনুরোধ করলো তাকে সাহায্য করতে। তার মানে বোঝা গেল ওরা তার বন্ধু লাগে না, বন্ধু হিসাবে সম্বোধন করছে কেন? সাহায্যটা নেওয়ার জন্য, যাতে তাকে সাহায্য করে, এই জন্য ডাকটা দিছে। তারপরে দেখো হি সেড, সে বলল ফ্রেন্ডস হেল্প মি। এখানে রিপোর্টিং ভার্ব হি সেড, কোনো অবজেক্ট নাই রিপোর্টিং ভার্বে। তারপরে রিপোর্টেড স্পিচে বুকেটিভ কেস আছে কিন্তু রিপোর্টিং ভার্বে অবজেক্ট নাই। এইরকম যদি কয় তাহলে অ্যাড্রেসিং দিতে হয় না, সরাসরি বলা যাবে হি রিকোয়েস্টেড। REQUESTED, হি রিকোয়েস্টেড কাকে? হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে। সে তার বন্ধুদেরকে রিকোয়েস্ট করলো কি? কমা ইনভার্টেড কমার পরিবর্তে অলওয়েজ হবে টু। তারপরে মেইন ভার্ব হচ্ছে হেল্প। হেল্প, মি তো ফার্স্ট পারসন, তার মানে এটাকে বোঝাচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে হি, এখানে অবজেক্ট ফর্ম হেল্প যেহেতু ভার্ব, এরপরে অবজেক্ট ফর্ম লাগবে অবশ্যই। হি এর অবজেক্ট ফর্ম হিম, দ্যাটস ওকে। নোটিস অ্যানাদার থিং,
অনেক সময় দেখা যায় রিপোর্টেড স্পিচের শুরুতেই দ্যাট থাকে। এই ক্ষেত্রে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তখন দেখা যায় অনেকেই সমস্যায় পড়ে যায়। কিভাবে দেখো, যদি এটা আমরা ইনডিরেক্ট করি কি হবে, ইমন সেড দ্যাট। ইমন সেড দ্যাট যদি আমি বলি বা লিখি, যদি ইমন সেড দ্যাট, এখন ইনডিরেক্ট করলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি দ্যাট নিতে হয়, এটা নিলাম আমি। এখন শুরুতে যে দ্যাট আছে আরেকটা দ্যাট লিখবো, তাহলে কেমন হয়, ইমন সেড দ্যাট দ্যাট, এমন কি হবে, হয় না। তাহলে এটা কি করতে হবে, এটা হবে ইট, ইজ আছে ওয়াজ হবে। কেন এমন হলো, হোয়াট ইজ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন, কেন, হোয়াই? কখন আমরা এমনটা করব, দেখো যদি রিপোর্টেড স্পিচের শুরুতে দ্যাট বা দিস থাকে তখন এটা তো সেন্টেন্সের সাবজেক্টের প্লেস। এটা এই যে রিপোর্টেড স্পিচ, এই সেন্টেন্সের এটা হচ্ছে সাবজেক্টের প্লেস, আর সাবজেক্ট অলওয়েজ নাউন বা প্রোনাউন হয়। তার মানে এটাই বাক্যের প্রোনাউন। যদি দিস বা দ্যাট প্রোনাউন হিসাবে কাজ করে তাহলে এটা ইনডিরেক্ট হবে ইট। ইফ দিস অর দ্যাট is used as pronoun in the direct narration or in reported speech. In the reported speech of direct narration, if we find that or this as pronoun, it will be changed into it in indirect speech. Indirect speech এটা কি হবে, ইটে পরিবর্তিত হবে। Understand? Now let's take a review or highlight of today's class. What have we read so long? কি পড়লাম আমরা এতক্ষণ বা এই সময়ে? আমরা আজকে কি পড়লাম, ডিরেক্ট ন্যারেশনের যদি থাকে ইয়েস, ইনডিরেক্ট হবে কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, স্যার বা ম্যাডাম থাকলে হবে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, টুডে থাকলে হবে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে হবে দ্য নেক্সট ডে, লাস্ট থাকলে হবে দ্য প্রিভিয়াস, নাও থাকলে হবে দেন, হিয়ার থাকলে হবে দেয়ার, দিস থাকলে হবে দ্যাট, দিস থাকলে হবে দোজ। এছাড়া আমরা পড়লাম যদি রিপোর্টেড স্পিচে গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ম্যারিজ ডে, ঈদ মুবারক ইত্যাদি থাকে তাহলে ইনডিরেক্টে আমরা ব্যবহার করব রিপোর্টিং ভার্বে উইশ। কেন, এগুলা দ্বারা আমরা শুভেচ্ছা বা শুভ কামনা জ্ঞাপন করি, তাই ইনডিরেক্টে ব্যবহার করব উইশ। আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে কোনো প্রকার কনজাংশন হবে না, সরাসরি রিপোর্টেড স্পিচে যে গুড মর্নিং বা ঈদ মুবারকটা থাকবে সেটাই ব্যবহার করব। এক্সাম্পল স্বরূপ দেখিয়েছিলাম, আই সেড টু মাই ফ্রেন্ডস গুড মর্নিং, ইনডিরেক্ট হবে কি আই উইশড মাই ফ্রেন্ডস গুড মর্নিং। আর তারপর আমরা পড়লাম যদি রিপোর্টেড স্পিচে গুড বাই, গুড নাইট অথবা ফেয়ারওয়েল থাকে তাহলে ইনডিরেক্টে রিপোর্টিং ভার্বে ব্যবহার করতে হবে বিড অথবা বিডের পাস্ট ফর্ম বেড। কমা ইনভার্টেড কমার পরিবর্তে কোনো কনজাংশন ব্যবহৃত হবে না, সরাসরি রিপোর্টেড স্পিচে গুড বাই থাকলে ওইটাই ব্যবহৃত হবে, ফেয়ারওয়েল থাকলে ওইটাই ব্যবহৃত হবে, গুড নাইট থাকলে ওইটাই ইউজ হবে। এক্সাম্পল দিয়েছিলাম আই সেড টু মাই ফ্রেন্ড গুড বাই, ইনডিরেক্ট হয়েছিল আই বেড মাই ফ্রেন্ড গুড বাই, আমি আমার বন্ধুকে শুভ বিদায় জানালাম। তারপরে বললাম যদি আমরা মিনিং বুঝি বা অর্থ রিয়েলাইজ করতে পারি, অর্থ বুঝি ইনডিরেক্ট করলেই সহজ হয়। যেমন দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ, তার মানে দ্য টিচার থ্যাঙ্কড দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদেরকে বলেছিলেন তোমাদেরকে ধন্যবাদ, তার মানে শিক্ষক ছাত্রদেরকে ধন্যবাদ দিলেন। আমি আমার বন্ধুকে বলেছিলাম অভিনন্দন, আই সেড টু মাই ফ্রেন্ড কনগ্রেচুলেশন, তার মানে আই কনগ্রেচুলেটেড মাই ফ্রেন্ড। তারপরে কি পড়লাম শেষে, যদি দিস বা দ্যাট কোনো সেন্টেন্সে বা ডিরেক্ট ন্যারেশন রিপোর্টেড স্পিচে প্রোনাউন হিসাবে বসে তাহলে ইনডিরেক্ট হবে ইট। যেমন ইমন সেড দ্যাট ইজ গুড, ইনডিরেক্ট হয়েছিল কি ইমন সেড দ্যাট ইট ওয়াজ গুড। I hope that's clear now. No more today, more when we meet again in the next class.